রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও রয়েছে জ্বালানি তেলের সংকট। দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ তেল। চালকদের অভিযোগ, পাম্পগুলো সরকারি গাড়িতে তেল দিলেও দিচ্ছে না সাধারণ যানবাহনকে। সেই সঙ্গে কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়িও সরকারি স্লিপে নিচ্ছে তেল। তবে পাম্প কর্তৃপক্ষের দাবি, চুক্তি অনুযায়ী সরকারি গাড়িতে তেল দিচ্ছেন তারা। সেই সঙ্গে সরবরাহ সংকটের দাবি তাদের। শনিবার ভোরের আলো ফোটার আগেই রাজধানীর রাজারবাগে পাম্পে লেগে যায় দীর্ঘ লাইন। সকাল 7টায় তেল দেওয়া শুরুর কথা থাকলেও সংকটের অজুহাতে বিক্রি শুরু করেনি পাম্পগুলো। রাত 2:30টার দিকে লাইনে দাঁড়িয়েও মেলেনি তেল। রাত 12:30 থেকে বলছে কালকে যে সকাল 7টার সময় তেল দেবে, আমরা সেজন্য আছি। কিছুক্ষণ আগে বলছে যে তেল নাই, অনেকক্ষণ আমরা দাঁড়াই দিচ্ছি, 2-2.5 ঘন্টা বলছে যে তেল নাই, তেল দেওয়া সম্ভব না, গাড়ি আসলে তেল পাবেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারি গাড়ির চাপ বাড়লে শুরু হয় তেল দেয়া। যখন আপনাদের গাড়ি দেখছে তোমরা বলছে যে ঠিক আছে, খুলে দিচ্ছে। মোটরসাইকেলে কিছু কিছু তেল দিতেছে, বলতেছে আবার অকটেন নাই, আমাদের প্রাইভেট কারে দিচ্ছে না। সেই সঙ্গে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়িগুলো সরকারি স্লিপ দেখিয়ে তেল নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ নিয়ে গাড়ি চালকদের প্রশ্ন করেও মেলেনি কোনো সদুত্তর। যদিও পাম্প কর্তৃপক্ষের দাবি, সরকারি কর্মকর্তাদের সঙ্গে চুক্তি থাকায় তাদের তেল সরবরাহ করা হচ্ছে। যে সরকারি গাড়িতে আছে বাকিতে চুক্তিভিত্তিক, তাদের যদি আসে তাহলে হয়তো আমরা স্লিপে দিচ্ছি। ওনাদের বরাদ্দ এখান থেকেই নিতে হবে, যার জন্য ওনাদের জন্য অল্প কিছু আছে, এটা দিয়ে দেওয়া হইতেছে আর কি। ভাই এটা কার গাড়ি? এটা কার গাড়ি? কোন সরকার, কোন অফিসারের গাড়ি? এটা ডিআইজি ফয়জুল কবির এসবি, না সরকারি গাড়ি। তবে শাহবাগের মেঘনা পেট্রোলিয়াম পাম্পের চিত্র ভিন্ন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকরা নিতে পারছেন তেল, তবে মিলছে না চাহিদা অনুযায়ী। পাম্প কর্তৃপক্ষ বলছে ঘাটতি নেই তেলের। আমাদের সরবরাহের কোনো কমতি নাই, আমাদের পর্যাপ্ত সরবরাহ আছে জ্বালানি তেলের, এবং আরও তেল আসতেছে। আমরা সারাদিনই আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করতে পারবো, আমাদের এখানে কোনো ঘাটতি নেই। প্রয়োজনে অতিরিক্ত তেল না নিয়ে গ্রাহকদের কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান ফিলিং স্টেশন কর্তৃপক্ষের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।